আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, কথায় আছে না যে মানুষের মনের ভিতরে যেটা থাকে সেই জিনিসটা অনেক সময় প্রকাশ্যে বলতে না চাইলেও মনের অজান্তেই নিজের অজান্তেই সেই জিনিসটা ভিতর থেকে বাইর হয়ে আসে। সেরকম একটা অবস্থার পরিস্থিতি হয়েছে, আপনারা খবরটা শুনলেই বুঝতে পারবেন। আওয়ামী লীগ ফিরে আসবে মন্তব্য করায় ইউএনও প্রত্যাহার। ফরিদপুরের সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আল মামুনের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগ ফিরে আসবে এমন মন্তব্য করছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আনিসুর রহমান সজল নামের এক প্রতিনিধি এই অভিযোগ করেন। এই অভিযোগের বিরুদ্ধে তাকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। আজ বুধবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউএনওর বিরুদ্ধে সিনিয়র সামনে এই মন্তব্যের অভিযোগ তোলেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে সিনিয়র সচিব তাৎক্ষণিক ইউএনকে প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, আজকের মধ্যে এই ইউএনও বদলি হবে এবং আমি আগামীকাল মন্ত্রণালয় বরাবর তাকে সাসপেন্ড করব। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের এক মত বিনিময় সভা ছিল আজ। তবে এমন কোনো মন্তব্য করেনি বলে দাবি করছেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। তিনি কালের কণ্ঠকে বলেন, আমি আওয়ামী লীগ নিয়ে এমন কোনো কথাই বলিনি। উদ্দেশ্যপ্রণীতভাবে আমার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনিসুর রহমান সজল আজকের মত বিনিময় সভায় বক্তব্যকালে অভিযোগ করে বলেন, সম্প্রতি জেলার সদরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও আল মামুন। ওই স্মরণ সভায় তিনিও বক্তব্য দেন। সেখানে দিল্লি না ঢাকার প্রশ্নে আমি বলছিলাম, দিল্লির কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। এরপর ইউএনও আমাকে ডেকে নিয়ে কথা, ওই সময় তিনি তার অঙ্গভঙ্গিতে এবং আমাদের ছলে বলে কৌশলে বলার চেষ্টা করেন, আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক টুডে অর টুমোরো। আওয়ামী লীগ ফিরে আসবে আজ অথবা আগামীকাল। এই অভিযোগের সঙ্গে একমত পোষণ করে তাৎক্ষণিক ইউএনকে প্রত্যাহার করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব। তো দর্শক, এখন এটা এমন একটা অবস্থা হয়েছে যে যদি এটা সে এইভাবেই খেয়ালি বলে থাকে তাহলে তো তাকে বদলি করছে এটা একটা অন্যরকম হইব। আর যদি তার ঠিকই আওয়ামী লীগের প্রতি ভাব কিংবা আওয়ামী লীগের প্রতি থেকে সে ঠিকই খুবই বলে এবং সে ইংলিশে বলছে, তাহলে তো আর কোনো কথাই নাই। এখন এটা এমন একটা অবস্থা হয়েছে যে আপনার যে কি বলবো, যে আমি বললাম না প্রথমে যে মনের কথা মুখে অনেক সময় বলতে নাই, কিন্তু মনে যেটা থাকে অনেক সময় ওইটা অজান্তেই প্রকাশ হয়ে যায়। তো দর্শক, যাই হোক, এটা প্রশাসন বুঝবে, প্রশাসনের দেশের কল্যাণ হোক, এইটাই আমরা চাই। তো দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।